নমস্কার বন্ধুরা, আমি নিশার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করেছি আমার লাইফস্টাইলের কিছু কাহিনী। তো আজকের লাইফস্টাইলে দেখো, আমি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তো তার জন্য এখানে আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। এবার বলে রাখি, যারা নতুন আমার চ্যানেলে আসবে তারা অবশ্যই চ্যানেলটিকে একটু ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে হলো ফলো, এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পেতে। তো এবার আমি কড়াতে সর্ষের তেল গরম করে দিয়ে তার মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, সেকেন্ড পিঠটা আমি ভাজছি। তো এইভাবে মাছটা ভাজা হয়ে গেছে কমপ্লিট, আমি এবার তুলে নিলাম। এইভাবে একই মাছগুলো, পরবর্তী মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। মাছটা আমি কিন্তু খুব বেশি একটা লাল করছি না, হালকা লাল করছি। যেহেতু হলুদ দেওয়া আছে সেই জন্য এতটা লাল লাগছে দেখতে, কিন্তু খুবই হালকা হাতে ভেজেছি। আর এখানে আমার মাছ ভাজার তেলটা আমি তুলে রাখলাম, দেখো মাছের মধ্যেই দিয়ে রেখেছি। এই তেলটার একটা নতুনভাবে রান্না করছি, তোমরা দেখবে পরে, দেখতে পারলেই বুঝতে পারবে যে তেলটা কি করব তুলে রেখে। এবার আবার আমি নতুন সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি যেহেতু বাঙাল, তাই বাঙালদের মতো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করছি, বা রান্নাটাই করব ইলিশ মাছের জিরে ফোড়ন দিয়ে। তো তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে একটু লাল ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাল লাল মোটামুটি হয়ে গেছে। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা বাদ দিয়ে বাদবাকি পুরোটাই মানে আমি ঘরে তৈরি করেছি। লঙ্কাটা আর জিরেটা ঘরেই তৈরি করা আমার। তো তার জন্য আর কিছু একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কয়েকটা, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য কষার সময় একটু আমি জলটা দিয়ে কষলাম, তাতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ টেস্টি হবে খেতে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোর সাথে সাথে কিছুটা বেগুনও দিয়ে দিলাম। এবার কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, এটাও একটু হালকা হাতে কষবো, বেশি একটা কষবো না, যাতে মশলাটা না পুড়ে যায়, ততক্ষণ পর্যন্তই কষবো। এবার মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছে, পুরোপুরি লাল, দেখতেই পাচ্ছ। পাশের একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবং সেই জলটা এবার এইখানে দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করবো, সেই জন্য আমি জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তো দেখো, জলটা পরিমাণে বেশি দিয়েছি। এবার ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু ঝোলটা অলরেডি ফুটে গেছে। আর এদিকে আমি, যেহেতু ঝোলটা ফুটছে, সেই ফাঁকে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু মাছটা দিয়ে একটু ঝোলটা ফুটাতে হবে, তো তবে না ঝোলটার টেস্ট আসবে। আর এখানে তেলটা আমি রেখে দিই, মাছের ঝোলটা যখন হয়ে যাওয়ার মুহূর্তে তখন আমি এই তেলটা দিয়ে দিলাম। তো এই তেলটা দিয়ে দিচ্ছি মাছের ঝোলের ওপরে, যখন ঝোলটা প্রায় হয়ে এসছে সেই মুহূর্তে। এবার দিয়ে আমি তেলটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে তেলটা একটু ঝোলের সঙ্গে মিশে যায়। তো এই দেখো, মোটামুটি আমি ঢাকা দিয়ে দিলাম, এবং ঢাকা খুলেই তো কমপ্লিট হয়ে গেছে ঝোলটা। দেখো, এইরকমভাবে রান্না করলে ঝোলটা কিছু ভীষণ সুস্বাদু হয়, অল্প মাছ দিয়ে বেশি ঝোল করা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে ঝোলটা কতটা লোভনীয় হয়েছে, খেতে মনে হচ্ছে যেন সত্যি খুব সুস্বাদু, অরিজিনালি ভীষণ সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।